স্মার্ট গৃহিণী ছোট বেবি সাথে নিয়ে ঘর ক্লিনিং, রান্না, কাপড় কাচা এভরিথিং কাজ টাইমে শেষ করলাম। রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। সকালের বাসি কাজকর্ম, টিফিন খাওয়া এগুলা কিন্তু হয়ে গেছে। তো গতকাল রাতেই প্ল্যান করে রেখেছিলাম যে আজকে একটু টিভির রুমটা ক্লিনিং করব। আসলে টিভির রুমটা জানো তো ক্লিনিং করা হয় না। এটার মধ্যে মানে মেয়েটা টিভি দেখে, তো ও ও এ ঘরে যখন বসে টিভি দেখে তখন সব কিছু জিনিসপত্র এলোমেলো করে রাখে। তার জন্য আর মানে সবসময় গোছানো হয়ে ওঠে না। আর তো ভাবছি যে আজকে বিছানার চাদরটাও ধুয়ে দেব, বিছানার যে কম্বলটা ছিল সেটাও রোদে দেব, আর বিছানা জানালা দরজাগুলো মুছে একটু পরিষ্কার করে নেব। এই ঘরটা যেহেতু বেশি খোলা হয় না, তার জন্য বেশি ধুলাবালিও পড়ে না। তবে অনেক দিন পর পর একবার হলেও মুছতে হয়, কারণ একটু একটু তো ধুলা পড়ে। দেখবে দরজা জানালা যতই না খুলি তবু অল্প অল্প পড়ে, তবে মানে বেশি সময় লাগে না মুছতে, কারণ বেশি ধুলো পড়ে না। তো এখানে দেখো মেয়েকে টিফিন খাইয়ে টিভি চালিয়ে দিয়েছি, ও কার্টুন দেখছে। অনেকগুলা কার্টুন মানে টিভির মধ্যে পেনড্রাইভের মধ্যে ওকে ডাউনলোড করে দিয়েছি। ও দেখে প্রতিদিন, সকালবেলা দেখে আবার বিকেলও দেখে। তো ও টিভি দেখতে দেখতে কিন্তু আমি অনেক কাজ গুছিয়ে নিতে পারি। তো এখানে দেখো প্রথমে বিছানাটা পরিষ্কার করলাম, এখন এই যে জানালাটা পরিষ্কার করে নিচ্ছি। অনেকেই আমাকে জিজ্ঞেস করো যে দিদিভাই ছোট বাচ্চাকে সাথে নিয়ে তুমি কিভাবে এত কাজকর্ম করো গো, আমরা তো পারি না, প্লিজ একটু জানিও তো। তো ভাবলাম যে আজকে তোমাদেরকে সবটাই বলবো, আমি এত ছোট বেবি সাথে নিয়ে কিভাবে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে ম্যানেজ করি, তাও টাইমে কিন্তু সম্পূর্ণটাই শেষ করি। যেহেতু আমার বাড়িতে মানে ছেলের পড়াশোনা আছে, ছেলের স্কুল আছে, তার জন্য কিন্তু আমি সব কাম টাইমের মধ্যে শেষ করি। যে সারাদিন এটা ওটা করব এটা আমার ভালো লাগে না, টাইমে কাজ করতে পছন্দ করি। আজকে আমার মেয়েটাকে সাথে নিয়ে কিন্তু সংসারের সমস্ত কাজকর্ম করব আর তোমাদের সাথেও শেয়ার করব। তো এখানে দেখো এখন তো ও টিভি দেখে, একটু একটু টিভি দেখে, বেশি কিন্তু ও বসে এক জায়গাতে টিভি দেখে না। তো এখন এই যে দেখো সাথে নিয়ে ওকে টিভি দেখাচ্ছি। টিভির মধ্যে জানো তো কি নিয়ে দিয়েছি, অনেক রকমের কবিতা, তারপরে 1 2 ABCD এগুলা গানের মতো করে ওকে ডাউনলোড করে দিয়েছি। তো ও একটু সময় টিভি দেখে আবার একটু বাইরে বারান্দাতে যায়, আমার সাথে গল্প করে, আর ওর সাথে আমি অনেক রকমের গল্প করছি। গল্প করতে করতে জানো তো আমি কাজগুলি করি। ছোট থেকে আমি ওর সাথে গল্প করতে করতে যেহেতু ঘরের কাজ করতাম, ও এখন গল্প শুনতে ভীষণ ভালো পায়। মানে অনেক রকমের অ্যানিমেলসের নাম নিয়ে কিন্তু আমি ওর সাথে গল্প করি, আর ও এগুলা শুনতে ভীষণ ভালোবাসে। তো এভাবে কিন্তু আমি বাচ্চাকে সাথে নিয়ে সংসারের কাজগুলা করি। যেহেতু আমার হাজব্যান্ডও বাড়িতে থাকে না, ছেলেটাও স্কুলে চলে যায়, তো ঘরের কাজকর্মগুলো তো আমার মেয়েকে সাথে নিয়েই করতে হয়। আর এখন তো ছোট, যেদিন তো বড় হবে সেদিন ও বুঝবে। তো এখন ছোট থাকতে যতটুক পারি আমি নিজের সাধ্য মতো ঘরের কাজকর্মগুলো গুছিয়ে করি ওকে সাথে নিয়ে। তোমরা অনেকে যেহেতু জানতে চাইছিলে যে কিভাবে করি, তার জন্য আজকে বললাম। আসলে বাচ্চাদের সাথে গল্প করবে, অনেক রকমের গল্প করবে, আর কাজ করতে করতে ওদেরকে পড়াবে, এটা ওটা পড়ালে ওরা কিন্তু পড়াটাও শিখে যায়। তো এভাবে কাজগুলা করি। যাই হোক আজকে বলে দিলাম তোমাদের। তো দেখো টিভির রুমটা পরিষ্কার করে এখন চলে আসলাম মেয়েটার রুমে। মেয়েটার রুমের বিছানাটাও গুছিয়ে নিলাম। আজকে শুধু একটা রুমে জিনিসপত্র, দরজা জানালা টিভি এগুলা মুছলাম। প্রত্যেকটা রুম কিন্তু আমি একদিনে পরিষ্কার করি না। তো একটা রুমে ক্লিনিং করেছি। এই টেবিলটা জানো তো আগে মেয়েটার রুমে ছিল, এখন আবার টিভি রুমে নিয়ে এসেছি। এখানে বসে মাঝে মধ্যে ছেলেটার নোটস লেখে, তার জন্য মাঝখানে রুমটা আসলাম। তো ঘরটা ক্লিনিং করে এখন দৌড়ে চলে গেলাম রান্নাঘরে, কারণ ভাতটা বসাই। বাবার পাপাও যেহেতু বাড়িতে আছে, তো সকালবেলা সবাই খাওয়া দাওয়া করব একটু।
ঘরের কাজে হাত দিলে যে সারাক্ষণ ঘরের কাজে ক্লিনিং করব সেটা কিন্তু আমার একদমই হয়ে ওঠে না। আবার রান্না বাড়ার দিকটাও দেখতে হয়, কারণ টাইমে তো রান্না না করলে আবার খেতে পারবে না। তো সকালের খাওয়ার জন্য একদম সিম্পল করে একটা রান্নাও করব। এদিকে রান্না হতে হতে ঘর দুয়ারটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব। তো এখানে দেখো ভাত বসিয়ে দিলাম, তারপরে বসিয়ে দিলাম মুগ ডাল ভাজার জন্য। আজকে মুগ ডালটা একটু ভেজে রান্না করব। অন্যদিন জানো তো মুগ ডাল কিন্তু আমি এমনিতেই সিদ্ধ করে রান্না করে নিই, তবে আজকে একটু ভাজা করে অন্যরকমভাবে রান্না করব। তো বসিয়ে দিলাম ভাত আর ডাল। তো ভাত ডাল হতে হতে এদিকে আমি বাকি কাজগুলো সেরে নেব। এর মধ্যে আসলো রাজু। রান্না করছি, হঠাৎ করে রাজু এসে ডাকছে, বৌদি কি করো? আসলে ও মানে আমাদের বাড়ির সাথে দিয়ে টিউশন পড়িয়ে যাচ্ছে। তো আসলো, তো আসার পর আমি ওকে একটা মিষ্টি দিলাম খেতে। গতকালকে মানে বাবার পাপা আসার সময় ক্যান্টিন থেকে গোলাপ জামুন বলে এগুলা এনেছিল, আসলে এগুলা খেতে ভালো লাগে। তো এনেছিল, পরে ওকে দিলাম, খাবে না বলছে, তারপরেও দিলাম। তারপরে একটা পান খেয়ে গেল। ও যখনই আসবে জানো তো পান খাবে আমাদের বাড়িতে, পান খেতে ভীষণ ভালোবাসে। তো পানটা খেয়ে ও কিন্তু মাঠে চলে গেছে, বাবার সাথে বসে কথা বলছে। তো এখন মেয়েটাকেও নিয়ে গেছে। তো ভাবলাম মেয়েটা যেহেতু ঘরে নেই, তাড়াহুড়ো করে আমি আগে ঘরটাও মুছে নিই, কারণ ও ঘরে থাকলে তো ঘর মুছতে পারি না, প্লাস মানে ফ্যান চালাতে পারবো না। তার জন্য মেয়েটা এখন মানে বাইরে গেছে আর আমি এর মাঝখানে ঘরটা মুছে নিচ্ছি। তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, আমি কিন্তু সারাদিন কাজ করতে পারি, কোনো মানে আমার পরিশ্রম লাগে না যদি আমি গান শুনি। গান শুনতে শুনতে কাজ করলে জানো তো আমার কোনো পরিশ্রম লাগে না, এতটা মজা লাগে কি বলবো। তবে ছেলে বাড়িতে থাকলে তো গান শুনতে পারি না, কারণ ও পড়াশোনা করে, তো গান চালানো যায় না। আর মেয়েটা টিভি দেখলেও গান শুনতে পারে না। এখন যেহেতু মেয়েটা ঘরে নেই, আমি কিন্তু টিভিতে গান লাগিয়েছি, একদিকে গান শুনছি আরেকদিকে কিন্তু আমি মানে ঘরটা মুছে নিচ্ছি। এতটা ভালো লাগছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলা সেরে নিতে পেরেছি। মানে মুখে গান গাচ্ছি, গান শুনছি, খুব এনার্জি সহকারে ঘরের কাজগুলা খুব তাড়াতাড়িভাবে সেরে নিলাম। একদিকে ঘর মুছছি, আরেকদিকে মানে এদিকে কুকারের সিটি লেগে গেল, ভাতটাও প্রায় হয়ে এসেছে। তো আমার একটা রুম পরিষ্কার করা হয়ে গেছে, এখন মেয়েটার রুমটাকে মানে মুছে নিচ্ছি। তো এই রুমটা তো পরিষ্কার, কয়েকটা দিন আগে আমি ক্লিনিং করেছিলাম। স্মার্ট গৃহিণী হয়ে ছোট বেবি সাথে নিয়েও কিন্তু আমি ঘর ক্লিনিং, রান্না, কাপড় কাচা এভরিথিং কাজ টাইমে শেষ করি। তো এটা কিন্তু আমরা সবাই করতে পারি, একটু স্মার্ট হয়ে কাজ করলে কিন্তু সব কিছু টাইমের মধ্যে শেষ করা যায়। তো দেখো ঘরটা মুছে এদিকে এসে দেখছি ভাতটা হয়ে গেছে। তো ভাতের মধ্যে গাজর কুচি, বিন কুচি দিয়ে এখন মাঠটা ঝরিয়ে নিচ্ছি। দেখলে তো বন্ধুরা, একদিকে রান্না হচ্ছে আরেকদিকে কিন্তু ঘরের কাজটা আমি সেরে নিতে পেরেছি। তো ভীষণ খুশি লাগছে, একদম খুব তাড়াতাড়ি টাইমের মধ্যে আমি সম্পূর্ণ কাজ সেরে নিলাম। তো চলো বন্ধুরা, কাজের কথা আর কি বলবো, আমি কাজ করি তোমরা দেখো, আর কাজ করতে করতে আমার বন্ধুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলোও পড়ি। অপর্ণা সাহা রয় আইডি থেকে বোন আমাকে বলেছে, অনেক দিন পর তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। 1 মাস খুব বিজি ছিলাম, কারণ আমার মা বাবা এসেছিল। এতদিন পর আমার ভিডিও দেখে যে এত সুন্দর একটা কমেন্ট করেছো বোন, এটা দেখে আমি সত্যি অনেকটা খুশি হয়েছি। আর যে বললে বিজি ছিলে, হ্যাঁ গো, বাড়িতে অতিথি আসলে কিন্তু আমরা অনেকটা বিজি হই, আমরা কিন্তু কেউর ভিডিও দেখতে পাই না। নিজে ফোনটা নিয়ে যে কিছুক্ষণ সময় ফোন ঘাঁটবো সেই সময়টাও কিন্তু পাওয়া হয় না আর। তো যেহেতু মা বাবা এসেছে, মা বাবার সাথে সময় কাটিয়েছ, আর এটাই সব থেকে আগে। আমার ভিডিও দেখে বা অন্যের ভিডিও দেখে যে তোমাকে কমেন্ট করতে হবে, এটা কিন্তু একদমই নয়। কারণ মা বাবার সাথে সময় কাটাও, সব দিক ম্যানেজ করেই তারপরে সময় হাতে পেলে মানে আমরা কিন্তু মানে ভিডিও দেখি বা কেউর ভিডিও দেখে কমেন্ট করি। কারণ মা বাবারা তো আর সবসময় আসবে না, সবসময় আমাদের বাড়িতেও থাকবে না, যখন আসে কিন্তু মানে ওরার সাথে কিন্তু আমাদের সময় কাটাতে হয়। আর এটাই আমি মনে করি সব থেকে আগে।
তো বোন, তোমাকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ। তোমার এত বিজি লাইফ থেকে একটু সময় বার করে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করেছ, আর আমাকে যে মনে রেখেছ সেটাই অনেক থেকে মানে সব থেকে বেশি বলতে পারো। তো হয়তো আমি গুছিয়ে কথাটা বলতে পারছি না, তো আর মানে কিভাবে গুছিয়ে বলবো আমি বুঝতে পারছি না, তবে আমি অনেকটা খুশি হয়েছি। অনেক অনেক ভালোবাসা বোন। এম সিম্পল হাউস ওয়াইফ আইডি থেকে বোন বলেছে, খুব খুব সুন্দর হয়েছে দিদিভাই, লাউ দিয়ে ডাল রেসিপিটা আমার খুব ভালো লাগলো। আমার কমেন্ট পড়লে খুব ভালো লাগলো দিদিভাই, আমি মোটামুটি ভালো আছি গো। তবে আমি জানো তো লাউ দিয়ে ডালের রেসিপিটা একদম ভালোবাসি না। লাউ সবজিতেই আমার ভালো লাগে না, সিম খেতেও ভালোবাসি না, লাউ খেতেও ভালোবাসি না। তো এখন কয়েকটা দিন এই দুইটা সবজি আমার ভালো লাগে না, হয়তো পরে আবার মানে ভালোবাসবো খেতে। একটু আদা বেটে নিচ্ছি। আজকে মুগ ডালটা আমি আদা, শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, পাঁচফোড়ন সম্বার দিয়ে রান্না করব একটু ভালো করে। আরও বলেছিলে বোন যে আমি তোমার কমেন্ট পড়লাম, সেটা শুনে তুমি অনেকটা খুশি হয়েছ। তো মানে আমি পড়েছি এটা শুনে যেমন তুমি খুশি হয়েছ, তোমাদের কমেন্ট পড়ও কিন্তু আমি অনেকটা খুশি হই আর অনেকটা সাহস পাই যে এত সুন্দর সুন্দর কমেন্ট করে আবার ভিডিও বানাবো, আবার ব্লগ শেয়ার করব। কারণ তোমাদের কমেন্ট পড়তে ভীষণ ভালোবাসি আর বিশেষ করে অনেক কিছু শিখতে পারি তোমাদের কমেন্টের মাধ্যমে। তার জন্য সবসময় বলি যে কোনো কিছু ভুল দেখেছ বা কিছু হচ্ছে না দেখছো, তাহলে প্লিজ আমাকে কমেন্টে জানিও, তাহলে আমিও জিনিসটা শিখতে পারি। কথা বলতে বলতে দেখো এখানে আমি ফিল্টারও জল দিয়ে দিলাম, এখানে বেগুন ভাজাটাও বসিয়ে দিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, ফিল্টারে জলটা দিয়ে দিলাম, ডাল সম্বার দিয়ে দিয়েছি। তারপর এখানে মাছ ছিল 3 টুকরা আর একটা মাছের মাথা ছিল, তো এগুলো ভাজা বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে মানে পাটাটা রাখি, এই জায়গাটা জানো তো একটু মানে গুঁড়াগাড়া পড়ে আছে, নোংরা হয়ে আছিল, তো এই জায়গাটাকে ভালো করে মুছে এখন আবার পাটাটা ধুয়ে রেখে দিচ্ছি। আসলে প্রতিদিন তো আর পাটা কাজে লাগে না, মাঝে মধ্যে হঠাৎ একদিন কাজে লাগে। যেমন আজকে একটুখানি আদা বাটলাম, যেটার জন্য দরকার পড়লো। তো আচ্ছা যাই হোক, তারপরে এদিকে বাসনপত্র ধুয়ে নিলাম একটা ঝুড়ি। তারপরে চলে গেলাম স্নানে, স্নান করে একবারে কাপড়টাও ধুয়ে দিলাম স্নান করতে সময়। তো মানে প্রথমে কাপড় ধুয়েছি, তারপরে ভিজে গেলাম, তো ভাবলাম যে না স্নানটাই সেরে নিই একবারে, পরে অন্য কাজকর্ম আবার করব। এমনি তো রৌদ্র থাকতে থাকতে কাপড় যদি না ধুয়ে দিই না, পরে আর শুকাতে চায় না, পরের দিন আবার মেলে দিতে হয়, তো ডাবল কাজের চাপ বেড়ে যায়। তার জন্য ভাবলাম যে রান্না যেহেতু হয়েছে কাপড় ধুয়ে দিই। কাপড় ধোয়ার সময় ভিজে গেলাম, স্নানটাও সেরে নিলাম। আর মেয়েকে কিন্তু এখনও স্নান করেনি, ওই যে দেখো আমার সাথে সাথে আছে। এভাবেই কিন্তু আমার সাথে নিয়ে সারাদিন ওকে আমি কাজ করি। সকালে রান্না বাড়া তো শুধু ডাল আর ভাজা করেছি, সকালের ভাত খাওয়া হয়েছে। তবে এগুলা দিয়ে তো আর দুপুরে খাওয়া হবে না, দুপুরের জন্য আবার কিছু একটা রান্না করতে হবে। তো ভেবেছিলাম শুটকির তরকারি বা মাছের তরকারি করব, তো আর করলাম না। মাছ ভাজা দিয়ে কিন্তু সকালে খাওয়া হয়ে গেছে, মাছও ভাজা করেছিলাম। তো এখন দেখো গাছ থেকে সিম পারলাম কয়েকটা, একদম টাটকা টাটকা, যেটা আমি খেতে পছন্দ করি না তোমরা জানোই। তারপরেও পারলাম, বাবার পাপা বলছে যে একটা নিরামিষ সবজি রান্না করো ভালো করে। তো ভাবলাম যে ঠিক আছে চলো, ঘরে যেহেতু সবজি আছে অনেক রকমের, একটা নিরামিষে রান্না করা যাক। তো গাছ থেকে সিম পারলাম, তারপরে অনেক রকমের সবজি কেটেছি, বাঁধাকপি, আলু, বেগুন, গাজর, বিট, তারপরে সিম, টমেটো, সব কিছু একসাথে কেটে এখন এই যে বড় কড়াইটার মধ্যে রান্নাটা বসাবো। একটা গামলা সবজি কেটেছি, দেখো যখন রান্না করব না একদম অল্প হয়ে যাবে, কারণ নিরামিষ সবজি দেখবে কাটার সময় কিন্তু অনেকগুলা কাটি, তবে রান্না করার সময় একদম অল্প হয়ে যায়। তো একটু তেল বেশি করে দিয়ে আজকে সবজিটা রান্না করছি ভালো করে। অনেক দিন হয়েছে এভাবে নিরামিষ তরকারিটা রান্না করছি না আর, তো ভাবলাম যে আজকে যেহেতু রান্না করছি অনেক দিন পর, একটু ভালো করে রান্না করি। একটু বেশি করে রান্না করছি তরকারিটা, কারণ রাতের বেলা একভাবে মানে চলে যাবে, রাত্রেবেলা রুটি বানাবো, নিরামিষ তরকারি দিয়ে খেয়ে নেব, তো এটা ভেবে কিন্তু একটু বেশি করে রান্না করলাম। তো দেখো নিরামিষটা রান্না হয়ে গেল। আর এত বড় কড়াই, এটা ঘরের মধ্যে পরিষ্কার করা একদমই সম্ভব নয়, ঘরে পরিষ্কার হয় না কড়াই মর দিলে। তো এটাকে নিয়ে চলে আসলাম বাইরে ট্যাঙ্কির এখানে, এখানে বসে ভালো করে কড়াইটাকে পরিষ্কার করে রোদে দিয়ে রাখলাম।
গিন্নিশালার রান্নাঘর আইডি থেকে বোন আমাকে কমেন্ট করেছ, ভালোবাসা দিয়ে শুরু করলাম দিদি, তো তোমাকেও অনেক অনেক ভালোবাসা। তারপরে কমেন্ট করেছ নাজনীন সুলতানা আইডি থেকে বোন, দিদি ভাই তোমার নাইটিটা খুব ভালো লাগছে। এ কমেন্ট কিন্তু গতকালকের যে ভিডিওটা ছিল এটার মধ্যে করেছিলে, আমি যে নীল নীল বলবো না, আকাশি কালার বলবো, স্কাই কালার হয়তো। তো ওই কালারের নাইটিটা যেহেতু পরেছিলাম, ওই নাইটির মধ্যে আমাকে কমেন্ট করেছিল। তো হ্যাঁ গো, এই নাইটিটা পরলে আমাকে ভালো লাগে, অনেকেই বলেছে। আর সব থেকে সত্যি কথা কি বলো তো, এই যে প্রতিদিন আমরা একটা একরকম নাইটি পরি, হঠাৎ করে দেখবে যদি একদিন একটা নতুন নাইটি লাগাই না, তাহলে দেখতে বেশ ভালোই লাগে। শুধু নাইটি নয়, কাপড় বলো, চুড়িদার বলো, যে কোনো পোশাক হঠাৎ একদিন পরলে কিন্তু ভালোই লাগে দেখতে। আজকে রান্নাবাড়া দেখো, এই যে নিরামিষ সবজিটা কতটুকু হয়েছে দেখলে তো, একদম অল্প হয়ে গেছে। তারপরে এখানে হলো ভাত, বিন কুচি, গাজর কুচি দিয়ে, তারপরে কেটে রাখলাম শসা, এরপরে এখানে আছে বেগুন ভাজা সকালে করেছিলাম, তারপরে আছে এখানে ডাল। তো ডালটাও তো সকালে রান্না করেছি, মুগের ডাল আর মাছ ভাজা ছিল। তো চলো দুপুরের খাওয়া দাওয়া শেষ করি। একদম নিরামিষ আইটেম আজকে, সব কিছুই নিরামিষ, ভাজি, মুগ ডাল সব নিরামিষ হয়েছে। সবাই মিলে একসাথে এখন খেতে বসে গেলাম। ছেলেও স্কুল থেকে আসলো, তো এরপরে দুপুরে খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ সময় রেস্ট করলাম। এখন হয়ে গেল সন্ধে। তো রেশনটা আনলো, রেশনে জানো তো কিছুই আসেনি, শুধু চাল এসেছে। তো চালটাকে এখন গুছিয়ে রাখছি। তো রাতে তো ভেবেছিলাম রান্না করব না, শুধু রুটি করব, নিরামিষ সবজি তো আছেই। তারপরে বাবাইয়ের পাপা আসার সময় নিয়ে আসলো কতগুলা মাংস, এনে বলছে ভর্তা বানাও, রাতের বেলা চিকেন ভর্তা আর নাকি রুটি বানাতাম। তো আমার অনেকটা বিরক্ত লেগেছে, দুপুরের কতগুলা ভাতও ছিল জানো তো। তো ভেবেছি যে কটা ভাত ছিল আমি আর ছেলেটা খেয়ে নেব, তোমাকে কয়েকটা রুটি বানিয়ে দেব। ও আবার বলছে না, খেলে সবাই একসাথে রুটি খাবো, না হলে ভাত খাবো। আমি বলছি না, ভাত তো সবাইকে হবে না, দুইজনের ভাত আছে, তো তুমি রুটি খাও, আমরা ভাত খেয়ে নেব। রুটি আর চিকেন ভর্তা বাবার পাপাকে দিলাম। প্রথমে আমিও একটু ট্রাই করছিলাম কেমন লাগছে, সত্যি খুব ভালো হয়েছে। এমনি তো আমার ভীষণ প্রিয় চিকেন ভর্তা। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। গুড নাইট।